নেপালের কাঠমান্ডু থেকে 10 কিলোমিটার দূরে এমন একটি মন্দির রয়েছে যেখানে ভগবান বিষ্ণু নিজের শয্যায় বিরাজমান এবং এই মন্দিরটির নাম ভগবান শিবের নাম অনুসারে বুধ নীলকণ্ঠ মন্দির নামে প্রচলিত। এটা জানার পর আপনি হয়তো ভাবছেন ভগবান বিষ্ণুকে উৎসর্গিত এই মন্দিরটি কেন শিবের নামে নামকরণ করা হলো। আসুন জানি এর পেছনে পৌরাণিক কাহিনী। একটি বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনকালে সমুদ্র থেকে হলাহল বিষ বের হয়েছিল। সৃষ্টিকে তার ধ্বংস থেকে বাঁচাতে শিবজি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন, যার কারণে তার গলা পুড়ে যেতে লাগলো। তখন শিবজি কাঠমান্ডুর উত্তরে পাহাড়ে ত্রিশূল দিয়ে আঘাত করে একটি হ্রদ সৃষ্টি করেন এবং সেই হ্রদের জল পান করে তার তৃষ্ণা মেটান। এই হ্রদটি গোসাই কুণ্ড নামে পরিচিত। বুধ নীলকণ্ঠ মন্দিরের পুকুরের জল এই কুণ্ড থেকে আসে বলে মনে করা হয়। এই পুকুরে শ্রী বিষ্ণুর একটি রহস্যময় শুয়ে থাকা মূর্তি বিরাজমান। সেই মূর্তির সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানব। যেহেতু এই মন্দিরে শিব পরোক্ষভাবে জলে বিরাজমান, তাই এই মন্দিরটির নাম বুধ নীলকণ্ঠ রাখা হয়েছে।